চিংড়ি। এই চিংড়ির জন্য সাতক্ষীরা একটি বিখ্যাত জায়গা। এই চিংড়ি আমাদের কিন্তু এই দেশ থেকে রপ্তানি করে বিভিন্ন দেশে পাঠানো হয়। ভাই ক্লান্ত না বসে আছে এই যে পাশে জায়গা। কাকে বসতে দিতে চান? হ্যাঁ, যে আসবে শিওর। হ্যাঁ, এই যে আসসালামু আলাইকুম রিয়ন, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি কোথায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র, দেবহাটা, সাতক্ষীরা। তো এই জায়গাটা একটু ছোট আকারে আপনাদের ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব। তো চলুন আপনাদেরকে দেখাই। তো প্রিয় বন্ধুরা, আপনাদেরকে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের সর্বপ্রথম যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে মানচিত্র। এখানকার মানচিত্রটা আমরা এক নজরে দেখে নিই। এখানে এই যে দেখেন, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন গ্যারেজ আছে, মসজিদ আছে, কাউন্টার আছে, আরও আছে আরামবতী কফি হাউস, আরও আছে এখানে পাকা রাস্তা, লাভ কর্নার আছে, আরও আছে স্বাগতম পয়েন্ট, এবং সবচেয়ে বড় এই যে ঢালাই ট্রেল। এটা ঢালাই ট্রেল পাবেন, কাঠের ট্রেল পাবেন, সেলফি পয়েন্ট পাবেন। আমাদের কি তাই, তার সাথে আমি শাওন অরণ্য, আমাকেও পাবেন। ইয়েস, সাথে আমাদের শাওন অরণ্য ভাই এসেছে, তাকেও পাবেন। ওকে। চিংড়ি, এই চিংড়ির জন্য সাতক্ষীরা একটি বিখ্যাত জায়গা। এই চিংড়ি আমাদের কিন্তু এই দেশ থেকে রপ্তানি করে বিভিন্ন দেশে পাঠানো হয়, এমনকি ইউরোপ আমেরিকার মতো দেশেও আমাদের সাতক্ষীরা থেকে চিংড়ি রপ্তানি করা হয়, যেটা আমাদের জন্য অনেক গর্বের একটি বিষয়। তো এই যে পিছনে যে লাভ পয়েন্ট, একটু আগে আপনাদেরকে ম্যাপে যেটা দেখাচ্ছিলাম মানচিত্রে লাভ পয়েন্ট, সেই লাভ পয়েন্টটা কিন্তু আপনারা একদম এই চিংড়ির স্তম্ভটার সামনেই পেয়ে যাবেন। তারপরে এখানে পাকা রাস্তা যেটা দেখাইছিলাম ম্যাপে, পাকা রাস্তাটা এখানে দেখবেন দুই পাশ দিয়ে সারি সারি বাউলা গাছ। আর বাউলা গাছের বিশেষত্ব তো আপনারা জানেন, তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বাউলা গাছ কতটা গুরুত্বপূর্ণ, যার কারণে দুই সাইড দিয়ে প্রচুর পরিমাণে বাউলা গাছ এখানে রোপণ করা আছে। এই যে পুরা আপনি এখানে একটা পুকুরের মতো জলাশয়ের আকৃতির এখানে দেখতে পাবেন একটি কি, এটি ব্রিজ। এটা একটা আবাসিক কেন্দ্র। আচ্ছা, আমি জানি না কি, এখানে দেখি রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পটের কনফারেন্স রুম কাম আবাসিক ভবনের শুভ উদ্বোধন। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম, এটা একটা আবাসিক ভবন। তো একটা আবাসিক ভবন কত সুন্দর রাস্তা দিয়ে একদম মানে মনে হচ্ছে যেন পুরো একটা কিসের উপরে, সমুদ্রের উপরে। কি সুন্দর, পিছনে সুন্দরবন, সামনে একটা আবাসিক বাসভবন। তো সুন্দর লাগছে বিষয়টা, আপনাদেরকে দেখালাম। তো আচ্ছা, ঠিক আছে, ভিডিও ক্লিপটা আপুর কাছে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আচ্ছা, জায়গাটা রেখে দিয়েছি তার জন্য। যে কার জন্য? তার এই তো ভাই খারাপ, তার জন্য মানে তো আপু চলে আসেন, এই যে জায়গা রেখেছি। ও, এখন দুইটা জায়গা হয়ে গেল, বাহ, চলে আসুন। ওকে। এই ঘাটের এখানে কি সুন্দর একটা মাছটাকে মাছ খাবে বলে বসে আছে, সেরকম একটা অবস্থা। যাই হোক, এই জায়গাটা ভালো লাগছে, গোসল করার জন্য অনেক সুন্দর হবে। এই যে আরো দেখতে পাচ্ছি এখানে কফি হাউস আছে, সুন্দর সুন্দর জায়গা বসার জন্য পেয়ে যাবেন। এই যে গেটটাও খুবই সুন্দর এখানার। এই যে দেখুন আরামবতী কফি হাউস। তো এটাও কিন্তু ম্যাপে আমরা দেখেছিলাম যে আরামবতী কফি হাউস। সেই ম্যাপে যেগুলো দেখছি সেগুলো কিন্তু বাস্তবে আপনাদেরকে দেখাতে পারতেছি। আরামবতী কফি হাউস সুন্দর লাগছে। কি সুন্দর কালার কম্বিনেশন রে ভাই, এটা মন ছুঁয়ে যাওয়ার মতো একটা কালার, খুবই দারুণ লাগছে জায়গাটা। সুন্দর একটা সময় কাটানোর সুন্দর একটি জায়গা। তো এরপরে কিন্তু ওই যে আমরা বের হয়ে চলে যাব। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর এই যে যদি সুযোগ পান রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে ঘুরতে আসবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।